সপ্তাহের কাসুন্দি আসুন ঘাটি। ট্রাম্প যেন হয়ে উঠছেন তামিল সিনেমার হিরো, মিনিটে মিনিটে দিয়ে যাচ্ছেন টুইস্ট। আর সেই টুইস্টের এবার ভিকটিম বাংলাদেশ সহ বিশ্বের নানা দেশের পণ্যের উপর ট্যাক্স বসিয়েছে এই রজনীকান্ত। বাংলাদেশের পণ্যের উপর আরোপ করা হয়েছে 37% শুল্ক, অর্থাৎ আমেরিকার বাজারে বাংলাদেশের কোনো পণ্য প্রবেশ করতে চাইলে 100 টাকার পণ্যের পিছনে 37 টাকা দিতে হবে ট্যাক্স হিসেবে। ট্রাম্পের এই সিদ্ধান্তে সরকার ও ব্যবসায়ীরা কিছুটা চিন্তিত হলেও আওয়ামী লীগের ঘরে ঘরে দেখা গেছে আনন্দ। ইদানিং দেশে কোনো বিপদ নামলেই একটা উৎসবমুখর পরিবেশ দেখা যায় দলটির নেতাকর্মীদের মাঝে। যাই হোক, বিষয়টি নিয়ে সরকার নড়ে চড়ে বসছে। বাণিজ্য উপদেষ্টা আমেরিকাকে চিঠি দিয়েছে। প্রধান উপদেষ্টা জানাইছেন তিনি বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের সঙ্গে সরাসরি কথা বলবেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। শেখ হাসিনার হেলিকপ্টার রাইডের পর এবার মোদির সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করলেন ইউনূস। থাইল্যান্ডে আয়োজিত এই বৈঠকে শেখ হাসিনাকে ফেরত দেওয়া সহ দুই দেশের নানা বিষয়ে আলোচনা হয়েছে। শেখ হাসিনাকে ফেরত চাওয়ার প্রসঙ্গে মোদি হয়তো বলছেন, हम पूरे विश्व को अपना एक परिवार मानते हैं, हर भारतीय को मैं अपना मानता हूँ। कुछ भी बोलने दे तकलीफ हुआ है बेचारे, बोल दूसरी बात है, ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं, न बैठते हैं, न बात करते हैं। এই সপ্তাহে বাংলাদেশে পালিত হয়ে গেল লা লুটপাটিনো ফেস্টিভ্যাল। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করতে এসে কেউ কেউ বাটা, ডোমিনোস, কেএফসি সহ কিছু দোকানপাটে ঢুকে লুটপাট চালান ও বিক্ষোভের ফাঁকে ফাঁকে শপিং করেন। এসব লুটপাটের ভিডিও দেখে এখন পুলিশ একে একে গ্রেফতার করছে জড়িতদের। ইতিমধ্যে গ্রেফতার হয়েছে 70 জন। তবে সিলেটের একজনকে ধরতে ভিডিও দেখার দরকার হয় নাই। তিনি বাটা থেকে চুরি করা জুতা সেদিন রাতেই ফেসবুকের এক বেচাকেনার গ্রুপে পোস্ট করে বিক্রি করতে চেয়েছিলেন। এই পোস্ট দেখেই পুলিশ গিয়ে সসম্মানে তাকে গ্রেফতার করে নিয়ে আসে। গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। পুরো জনপদ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিহত হয়েছে হাজার হাজার মানুষ, নারী ও শিশু। এই আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে মানুষ রাস্তায় নেমেছে। বাংলাদেশের মানুষও নেমেছে। 7 এপ্রিল পালিত হয় বিশ্ব কর্মবিরতি দিবস। কিন্তু বেদনার বিষয় হইল এত কিছুর পরও ফিলিস্তিনের মানুষের দুর্দশা কিন্তু কমেনি। সামনে আরো বাড়বে কিনা কে জানে। এই সপ্তাহে বাজারে ছড়ায় একটি জনপ্রিয় গুজব। বাংলাদেশ মাত্র 8 মাসে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের তালিকায় উঠে এসেছে 47তম স্থানে। গুজবটা দেখে উত্তেজনায় অনেকে ব্রেনের ব্যবহার ভুলে গিয়ে একের পর এক শেয়ার করতে শুরু করেন। ইউনূস সেক্সুয়াল ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে উপদেষ্টারাও গুজবটি শেয়ার করেছেন। পরে যখন বুঝে ফেলেন এটা গুজব, তখন দ্রুতই পোস্ট ডিলিট করতে লেগে পড়েন তারা। साले अभी के अभी 5 मिनट में फोटो डिलीट कर दे, नहीं तो कपड़ा उतरवा दूंगा, नंगा कर दूंगा, नंगा औकात में ले आऊंगा। তবে বিখ্যাত দার্শনিক আর্কিমিডিস বলেছেন, মানুষ মরে যায় কিন্তু থেকে যায় স্ক্রিনশট, যেটা ডিলিট করা যায় না। হ্যাঁ। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এই দাবি মাঝে মধ্যে ভুলে যায় মানুষ। দিনাজপুরের এক গ্রামে ধর্ম মানার অভিযোগ তুলে ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয় উত্তেজনা। 7 দিন ধরে আতঙ্কে ছিলেন হিন্দু সম্প্রদায়ের মানুষজন। দোকানপাট বন্ধ ছিল, অনেকে এলাকা ছেড়েছেন। অবশেষে এলাকায় হিন্দু মুসলমান ও রাজনৈতিক নেতাদের উদ্যোগে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। প্রবাসী ভোটারদের জন্য সুখবর, প্রবাসে বসেও এবার ভোট দেওয়া যাবে। নির্বাচন কমিশন এমন একটি প্রকল্পের পরিকল্পনা করছে যাতে বিদেশে বসেও নাগরিকরা ভোট দিতে পারেন। এবার দেশের মানুষের মতো প্রবাসীরাও নিজেদের ভোট বিক্রি করতে পারবেন। ভোট দিছ? কখনো দেই নাই। ভোট দিলেও না, ঘুরে হইয়া কাম কাজ করছো না, রাখো। আর 100 টাকা দেন, অসুবিধার মধ্যে আছে। জাতীয় মহিলা পরিষদ ও প্রথম আলোর পৃথক 2টি প্রতিবেদনে উঠে এসেছে নারীর উপর নির্যাতনের চিত্র। মহিলা পরিষদের তথ্য অনুযায়ী শুধু মার্চ মাসে নির্যাতনের শিকার হয়েছেন 442 জন নারী ও শিশু। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন 163 জন, গণধর্ষণের শিকার 36 জন, 2 জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। অন্যদিকে প্রথম আলো জানিয়েছে গত 7.5 মাসে শুধু ঢাকায় গণধর্ষণের ঘটনা ঘটেছে 17টি, ধর্ষণ হয়েছে 216টি। সরকারকে মনে করে দিতে চায় এই সংখ্যা সাফল্য নয়। ভুল করে আবার কংগ্রেচুলেশন লিখে পোস্ট করে দেবেন না যেন। ঈদের ছুটির পর যারা সামাল্লাবাদের উপর বিরক্ত, তাদের জন্য আছে সুখবর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 10 এপ্রিল থেকে বৃষ্টি হতে পারে। তবে আনন্দে একদম ডুবে যাবেন না। আবহাওয়া অধিদপ্তর যেহেতু বলেছেন বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে। এইদিকে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে জুলাইয়ের মধ্যেই ভোটের কর্মপরিকল্পনা ঘোষণা করবে তারা। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আয়োজনের লক্ষ্য রয়েছে তাদের। নির্বাচন কমিশনকে অনুরোধ করব এই খবরটা আরো একটু ধীরে সুস্থে দেন।
বেশি খুশিতে বিএনপি নেতারা ভুল করে জামায়াতের আমির হয়ে যেতে পারে, তারপরে চুমুর ঠেকাবেন কি করে? মানুষের শখের তো সীমা নাই। সবশেষে ফেরা নিয়ে একটা কথা, আফা ফেরেননি, ছাত্রলীগও ফেরেননি, তবে প্রায় 12,000 বছর পর ফিরে এসেছে ডায়ার উলফ। জিনোম সিকোয়েন্সার সারোগেসির মাধ্যমে বিজ্ঞানীরা এই প্রাচীন প্রাণীকে ফিরিয়ে এনেছেন। যদি ডায়ার উলফ ফিরতে পারে তবে কে জানে একদিন হয়তো আফাও ফিরবেন। তুমি জানো না, আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সব শালি সাওয়াল।